ছিল যে এটা কিভাবে শেষ করা যায়। কিন্তু এরই মধ্যে ধারাবাহিকতায় আমেরিকার যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচিত হলো নভেম্বর মাসে। আসলে কিছু কিছু মানুষের ধন্যদশা এমন হয় যে এই মানুষগুলো পৃথিবীর জন্য একটি কলঙ্ক, পৃথিবীর জন্য একটি উদ্বিগ্ন এবং পৃথিবীর জন্য একটি সন্ত্রাসী রূপে ধারণ করে। তো ডোনাল্ড ট্রাম্প আগেও নির্বাচিত ছিল, তখনও মানুষ একটা আতঙ্কের ভিতরে ছিল, কারণ এই লোকটার বডি ল্যাঙ্গুয়েজ, এই লোকটার কথাবার্তা মনে হয় আগ্রাসী। তো এই লোকটা যখন নভেম্বরে নির্বাচিত হলো, তখন আমরা যারা মুসলমান কান্ট্রি অথবা তাদের মতো এরকমের খ্রিস্টিয়ান যারা বিশ্বের ভিতরে শান্তি বার্তা বহন করে, তাদের ভিতরে একটা অত্যন্ত উদ্বিগ্নতার বহিঃপ্রকাশ ঘটে। তো আমি এখানে যেটা আপনার প্রশ্নতে আসতে চাই, আজকে বিশ্বের ভিতরে ইহুদি একটি রাষ্ট্র 1940 সালে, এই ইহুদি রাষ্ট্রের পৃথিবীর কোথাও তাদের জায়গা ছিল না, কোথাও তাদের নিরাপদ আশ্রয় ছিল না। এই 1940 সালে মুসলমান হচ্ছে একটু আবেগী, মুসলমান হচ্ছে একটু আল্লাহ আল্লাহ ভীরু মানুষ। তখন এদেরকে এই জায়গা দিয়েছিল আমেরিকার সহযোগিতায় এই ফিলিস্তিনি। সেখানে তারা কি ছিল উদ্বাস্ত, যে তোমরা আমার জমিতে থাকো, খাও, খেতে খেতে। কিন্তু আজকে সেই উদ্বাস্তুরা আজকে মালিকের জমিতে তারা অস্ত্রের ভাষায় কথা বলতেছে, অস্ত্র দিয়ে মালিকের জমিতে দখল করতেছে। এটা কার নির্দেশে? এই ডোনাল্ড ট্রাম্পের পিছনে থেকে তারা অস্ত্র আহ, যোগান দিচ্ছে। তো এই জন্য আজকে বিশ্বে এই ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরায়েল চরমভাবে, এই যে রাষ্ট্র বলা যাবে না, এটা আসলে একটা উদ্বাস্ত রাষ্ট্র। আজকে বেনিয়ামিন নেতানিয়া এই ডোনাল্ড ট্রাম্পের সাথে গতকাল উনি দেখা করেছেন, এবং সেখানে কি হাসি! মনে হয় যেন যদি এইটা চরমভাবে চপেটাঘাত করা হতো, তাহলে আমার মনে হয় বিশ্বের মুসলমান শান্তি পেত। এই হাসিটা হচ্ছে সবথেকে তার ষড়যন্ত্র, বিশ্বের মুসলমানের ভিতরে একটি ধিক্কার জানানোর মতো হাসি। আমরা এর নিন্দা জানাই, এর নিন্দা জানাই এই যে ডোনাল্ড ট্রাম্প তার সাথে করছে। তো এই মুহূর্তে বিশ্বের মুসলমান 1 কোটি নয়, 2 কোটি নয়, 300 কোটি মুসলমান, তারা মনে মনে হয় মুখে তুলো বাটকে ওই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর যে সার্কাস দেখছে। এই সার্কাস আসলে মোটেও ভালো না। আজকে যেখানে রাফা একটি অত্যন্ত সুন্দর শহর, ফিলিস্তিনি মুসলমান কান্ট্রি, এবং আমাদের দ্বিতীয় কাবা হচ্ছে মসজিদ আল আকসা, যেখানে এরকমের হাদিসে কোরআনে আছে যে মানুষ হাসরের সময় এই মসজিদের এখানে মানুষ আবার পুনর্বাসিত হবে, এবং আল্লাহ এখানে তাদের সর্বশেষ বিচারের জায়গা। তো আমি এই এই জায়গাটাকে অত্যন্ত মূল্যবান দামি জায়গা বলেই আজকে ইহুদির দ্বারা এই যে ডোনাল্ড ট্রাম্প সহায়তায় আজকে এখানে ঘুমন্ত শিশুদের উপর এবং নারী মা বোনদের উপরে অত্যাচার চালাচ্ছে, এবং নির্মূল করার জন্য তাদের একটা প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টায় আমরা বাংলাদেশের মানুষ 2 দিন আগে দেখেছেন, সমস্ত ঢাকা এবং বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, কারণ আমাদের ইমানি দায়িত্ব যে এদের প্রতি সহায়তা আফগানিস্তান লোকের সাথে আমাদের যে একটি ভাব, মুসলমান ভাই ভাই এদের সাথে একটু আমরা রাস্তায় তাদের পক্ষে আমরা স্লোগান দিয়েছি, এবং কিভাবে এই সন্ত্রাসী রাষ্ট্র বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে উৎখাত করার জন্য। তা আমি যেটা বলতে চাই, আজকে যতগুলো সন্ত্রাসী রাষ্ট্র আছে এর ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এর এর পক্ষে কাছে, এবং ভারত যেটা এই একটা আইন পাস করছে সংবিধানের বাইরে যে ওয়াকফ স্টেটের আইন, এটা হচ্ছে সবচেয়ে, আপনি দেখেছেন যে সংসদে যারা মুসলমানের নেতৃত্ব দিচ্ছে তারা কান্নায় ভেঙে পড়েছে, যে এইটা দীর্ঘদিনের মুসলমানের জমি দখল করার মতো, এবং মুসলমানকে নির্মূল করার জন্য, যেখানে 200 বছর এই মুসলমান বাংলাদেশ বিশ্বকে যেখানে শাসন করেছে, আজকে আমরা কিছু ইমানি দায়িত্বের কারণে আজকে আজকে আমরা নির্যাতিত নিগৃহীত হচ্ছি। তো আমি এই ইন্ডিয়া হচ্ছে, এবং ইন্ডিয়ায় আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে ইন্ডিয়া একটা পতিত ফ্যাসিস্ট বা মানবতা বিরোধী হত্যার যে শেখ হাসিনা, তাকে ওইখানে আশ্রয় দিয়ে, এটা হচ্ছে চরমভাবে একটা মানুষের মুসলমানের প্রতি একটা আগ্রাসী ভাব দেখাচ্ছে মোদী। তো এই জন্য এই শেখ হাসিনা আজকে দেখুন,
সেখানে তাদের ইসরায়েলের পক্ষে দিয়ে কিরকম তারা ইসরায়েলের পক্ষে দিয়ে আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য তারা একটা তাদের সাথে পায়তারা করছে। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়, এই ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে শেখ হাসিনা তখন একটা ভাইরাল ছিল যে তাদের ছবি দিয়ে একটা মিছিল করবে, যদি ওইখানে আক্রমণ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের ওনার দ্বিতীয় আব্বা বলে যে এটা নিয়ে বাংলাদেশের প্রতি একটা বিরূপ বা তারা আচরণ তৈরি করবার চেষ্টা করবে এবং তারা আসার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের 5ই আগস্টের পরে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিশ্বের সাথে যে আহ, আহ, অত্যন্ত উচ্চমানের ডিপ্লোম্যাটিক যে যোগাযোগটা এটা উনি রক্ষা করে চলছে। সর্বশেষ যেটা দেখা গেছে চায়নায় তাদের সফরে এই মোদী সাহেব বাধ্য হয়েছে ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করতে এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে সেখানে চেষ্টা করতে এই আলোচনার ক্ষেত্রে। কিন্তু ওখানে একটা কথা বলা হয়েছে, উনি ইউনূস সাহেব বলছেন যে আজকে